আসতে সরো। এটা হলো মেন গেট, হ্যাঁ। এরপর হলো এটা ডাইনিং ড্রয়িং দুইটা একটাই, তাই না? বাঁচতে। এরপর এই যে হলরুমের সাথে একটা টয়লেট। টয়লেটটা মাপ দাও, লম্বায় কতটুকু আছে দেখো তো, মাপ দাও। 7 ফিট থেকে 2 ইঞ্চি কম আছে। 2 ইঞ্চি কম তো নিয়ে আছে, টাইলস আর 2 ইঞ্চি কম। 7 ফিটই, তাহলে 7 ফিট 2 ইঞ্চি কম। আর পাশে পাশে 4 ফিট, 7 ফিট বাই 4 ফিট। শরত পশ্চিম থেকে দিকে, তাই না? পশ্চিমের দিকে দিলে কোমরটা বসাবো আমরা এইভাবে, তাই না? এইভাবে এইভাবে যে কোমরটা বসাই। এখন যে আমরা যা আগে পরে কাম করছি, এখন যদি তোমার আমি কই মেজারমেন্ট করে বাই করতে পারবা যে এখানে কোন জায়গায় কি দিম? মেজারমেন্ট করো দেখি। টেপ তোমার কাছে আছে না? টেপতে দাগ দাও। পশ্চিম কোন দিকে জানো? এইদিকে। তাহলে কোমর তো বইব এইভাবে। পশ্চিম তো পছন্দ দেবো না, তো এইভাবে কেমনি মাপ রাখতে লাগে মাপ দাও, দাগ দাও। কেমনি কেমনি রাখি? পিছনে দেওয়াতে কত রাখো? হাইকমোড না? হ্যাঁ, হাইকমোড না, লো কমোড। হলরুমের সাথে নাই রে। হ্যাঁ, পিছনের দেওয়াল থেকে কত রাখবা? পিছনের দেওয়াল থেকে তোমার আপনার লোকোমোটিভ না 10-12 রাখে না? 12 হইলো মাস সেন্টার, 1 ফিট। হ্যাঁ, দাগ দাও। এটা হলো মাস সেন্টারের 1 ফিট। দাগ দাও। দাগ দিছো? এখন এই জায়গাটা 4 ফিটের অর্ধেক 2 ফিট সেন্টার করো। তারপরে দিয়ে অর্ধেক মাস মেডেল করা হবে। 2 ফিট সেন্টার করো। তাহলে এটা গেল তোমার টয়লেটের হোল। এটা পেন বা লোকোমোট। এখন আরেকটা জিনিস বুঝো, যেহেতু দরজাটা বামে চাপবো, কথাটা খেয়াল করে। এটা কিন্তু অনেক কিছু শিখার আছে, বুঝছো? আমি আজকে শিখামু, আজকের পর থেকে তুমি নিজেই আইডিয়া করবা যে কাকা আমার এটা দেখাইছে, কেমনে কেমনে খিব। এখন পানির লাইনটা কোন জায়গায় দিবা? কম পানির লাইনটা এই সাইডে দিলে পানির লাইনটা ওই সাইডে বা এই সাইডে যেকোনো এক সাইডে করবো। শাওয়ার যদি এই সাইডে হয় তা পানির লাইন তো এই সাইডে দিলে হয়। পানির লাইন কতটুকু দূরে দেও? এমনি দিই কতটুকু দূরে আমরা? আমরা 33 সাইডে দাও। হ্যাঁ, 33 ছাড়ো। 32 কমোডর প্ল্যাটফর্ম, যেহেতু বাথরুম ছোটো, বুঝছো? 33 এই যে 33 আর এই ওয়াল থেকে 2 ইঞ্চি ছাড়ো। এই যে 2 ইঞ্চি ছাড়বো। যে টাইলস লাগানোর পরে 2 ইঞ্চি ইয়েবো না? এই যে 33 আর এই যে 2 ইঞ্চি। ঠিক আছে, এখন দাগ দাও, গোল করে দাগ দাও। গেল এটা। হ্যাঁ, এটা পানির লাইন। এখন ঝর্ণাটা কোন জায়গায় দাগ দাও। ঝর্ণাটা কোন জায়গায়? তোমার 3 ফিট তো কমোডে চলে গেল। হ্যাঁ, 33-এর মাস সেন্টার 33 দিলা না, আর 3 ইঞ্চি। 33 আর 3 36। ওই পাশে এখন 36 বাদ দাও। শখ আনছিল শখ? 3 ফিট বাদ দাও। 3 ফিট বাদ দিলে থাকে 4 ফিট। 4 ফিট আগে দেখো। 4 ফিট মাস সেন্টার করো। এখানে এই জায়গায় বেসিন। 4 ফিটের অর্ধেক গেলাম 2 ফুট। আচ্ছা, 4 ফিটের অর্ধেক বাদ দাও। এই করো, এখান থেকে 2 ফিট দাগ দাও। 2 ফিট। হ্যাঁ, আর ওই যে রাখো 2 ফিট। আর 2 ফিট সেন্টার করো। এই যে 2 ফিট রাখো। চক নাই বেচতে চক? হ্যাঁ, 2 ফিট রাখলা না? এখন রইল কত? 2 ফিট, তাই না? 2 ফিটের সেন্টার দাগ দাও। 1 ফিটে 1 ফিট। এই যে এটা হলো আমরা ঝর্নার মিডল পাইলাম, ঠিক আছে? এখন তো আমরা গরম ঠান্ডা দিবি। গরম ঠান্ডা দিলে এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম, এখান থেকে 2 ইঞ্চি নিয়ে দিলাম। 4 ইঞ্চি মাঝখানে গ্যাপ। এই 6 ইঞ্চি সেন্টার যে মিক্সার, ঠিক আছে? এখন তাহলে এই যে 6 ইঞ্চি সেন্টার হইলো, আমি আজকে যেমন এটা বুঝাই দিলাম একবারে হাতে ধরে, এরপরে কি আর মাছ দেওয়ার দরকার আছে? তাহলে দেখা গেছে ওইদিকে তোমার কমোডের জায়গা রইলো, এদিকে তোমার বেসিনের জায়গা রইলো, ঝর্নার জায়গা রইলো। এখন কি কোনো সমস্যা আছে যদি আমরা এদিকে এইভাবে লাইন টানি? এদিক সেদিক ইয়ে হইব? তাহলে 7 ফিট বাই 4 ফিট জিনিস আমি কী কই এগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? পরে কইতাছে তুমি মনে রাখবা। 7 ফিট বাই 4 ফিট বাথরুমে কীভাবে মেজারমেন্ট করি আজকে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, গেল ওইটে। আসো।
এইটা তোমার কিচেন রুম, হ্যাঁ? এটাই কিন্তু কারণ আছে, আমি কি লিগে করতেছি এটারও কিন্তু একটা কারণ আছে। এই যে দেখো, এটা কিন্তু এই বাবা এই যে বিম দেয় তোমার এই পর্যন্ত বিম আছে, হ্যাঁ? এই পর্যন্ত বিম আছে না? এই যে বিম, তাহলে ইচ্ছা করলে কি আমরা এই বিমের ভিত্তি ফুটা করা পারবো? আমার ফুটা করতে হইব এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় ফুটা করতে হইব, ঠিক আছে? এই জায়গায় ফুটা করলে আমার কিচেনে যে ধোয়া পাকলা পানি যত ময়লা ঠলা আছে ওই যে উপরে লাইন রাখছি, একটা লং টাপ দিয়ে সোজা আমরা ঢুকাই দিয়ে পড়ো, তাহলে কিন্তু আমাদের ফিটিংসও বেশি লাগতেছে না। খেয়াল করছো? হ্যাঁ, তাহলে এরপরে যদি আমি যে সাইডে না আসি, যদি কই যে কিচেন ফুটাগুলা করে হলাম, আমার আর দেখান লাগবো গেল। দেখো এগুলা কিন্তু যদি মাথার বুদ্ধি খারাই করো অনেক কিছু কিন্তু শিকার আছে এগুলা, ঠিক আছে? গেল এই রে কিচেন রুম পাই গেলা, কিচেন রুম পাইছো না? এই টয়লেটটা হলো এই রুমের জন্য, ঠিক আছে? এই রুমের জন্য টয়লেটটা, আর এই রুমের জন্য এটা হলো অ্যাটাচ টয়লেট। দেবাংশো এবার তোমরা লম্বায় মাপ দাও, কতটুকু আছে মাপ দাও। আমি একদিন দেখাম, ঠিক আছে? এরপরে কিন্তু আমি আর দেখাম না। আবার তোমাকে কুমুদে এটা মাপ বাইর করবো কেমনি কেমনি কি করবো। কত আছে? 7 ফুট 5 ইঞ্চি। 7.5 ফিট ধরো, 7.5 এটা 6 ইঞ্চি বেশি পাইছি, ঠিক আছে? আর এটা আনো 4 পাশে, এটা নিয়ে আসো 4 পাশে, এটা নিয়ে আসো। জানছো এটা এই দিকটা আমাকে ভার্টিক্যাল উঠিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু এটা বিল্ডিং এর সামনে সাইডে পাইপ দেখাবো না, রুট সাইড নেই রে, রুট সাইডে পাইপ দেখাবো না। আবার দেখো এই নেও 6 ইঞ্চি মারি গেছে, টিপটা দাও, মাপ দাও। 6 ইঞ্চি কত? 6 ইঞ্চি মারি গেছে, 6 ইঞ্চি মারি দেওয়া থাকে। এখন রাখো এই লম্বা মাংস কতটুকু দেখো তো, এইবার মাংস কতটুকু? এইভাবে ভাঙছিল 6.5। 6.5। আচ্ছা ধরো আমরা পাইপ এই পর্যন্ত বেশি তার মানে পারবো না, এটা মাধ্যম কতটুকু আছে মাপ দাও? 6। হ্যাঁ ঠিক আছে, সরো। এই যে আমরা ভার্টিক্যাল গাপ নিতে লাগবো রে, হ্যাঁ গাছি দেন। ওর মাপ দাও। আউটসাইড কত আছে? এই যে 6 12 ইঞ্চি। আর এখানে 12 ইঞ্চি টাইলসে দেবো না 2 ইঞ্চি? 2 ইঞ্চি টাইলস। 14 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি পাইপ ভিতরে বক্স দিলে, ভিতরে যদি বক্সের ভিতরে 4 ইঞ্চি পাইপ উঠে, তাহলে কত ইঞ্চি জায়গা পাশে মারি গেল? 14 ইঞ্চি। আনলাম ভাই মাপ দাও কতটুকু মারি গেল? এভাবে এই যে এইটার লাস্ট সীমানা বুঝো না, এই যেখান থেকে মাপ দাও, এখান থেকে মাপ দাও, এখান থেকে মাপ দাও, এখান থেকে এই যে লাস্ট সীমানা কত আছে? 2 ফিট আয় পড়ছি, 2 ফিট। তাহলে 2 ফিট যদি আয় পড়ে 2 ইঞ্চি টাইলস। এদিকে হলো ভিমের লিগে 6 ইঞ্চি মারি গেছে, গাঁথনির লিগে 5 ইঞ্চি, 6 5 11 ইঞ্চি কিন্তু এমনি ইয়ে গেছে গা। তারপর 14 ইঞ্চি, এনে 4 ইঞ্চি দুটা পাইপ, 1.5 ইঞ্চি একটা পাইপ সার্ভিস, ঠিক আছে? টাঙ্কি থেকে। আমি বারবার কিন্তু কইতাছি এগুলো কিন্তু আমি ভিডিও করে রাখতেছি ঠিক, কিন্তু এগুলো কিন্তু তোমাকে শেখার আছে এটাই যে এগুলা মনে রাখবা, পরবর্তীতে এগুলো যাতে না বলো। এখন আমাকে বাথরুম হলো পূব পশ্চিম হলো এদিকে, তাই না? এটা আমাকে বাথরুমের কমরটা বসাইতে হবে। এই জায়গায় গ্যাপটা কত আছে মাত্র তো? এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার গাঁথনি দিকে গেল গাই। এটা তো অর্ধেক তো 14 ইঞ্চিতে বাদ দিলে। হ্যাঁ 14 ইঞ্চি বাদ দিয়ে দেখো গ্যাপটা কত আছে, এইটার পরে থেকে, এইটার পরে থেকে। এটা করে দিলে হ্যাঁ কত আছে দেখো, আপনার আছে 3 ফুট। 3 ফুট আছে। 3 ফুটই কম। 3 ফুট যদি থাকে তাহলে আমরা হাই কমোড বসাইতে পারবো সরো আমার কমোডের পিছন সাইড যদি এদিকে দেই তাও বসাইতে পারো, আবার এদিকে দিলে বসাইতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করো, এক কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তুমি মনে করো এদিকে, তুমি এদিকে দাঁড়াও, সামনে দাঁড়াও না, এমনি মুখে দিকে দিয়ে দাঁড়াও, এদিকে দাঁড়াচ্ছ কমরটা এদিকে দিব, তাহলে সুবিধা হলো কি কমোডের পুষ্পটা পড়ে গেলো ডাইন সাইডে, ঠিক আছে? ডাইন সাইডে তো নিয়ম, ডান সাইডে হ্যাঁ ডাইন সাইডে নিয়ম না, পুষ্পটা ডাইন সাইডে পড়ে গেলো, ফ্লাশ ট্যাঙ্কটা পিছন সাইডে পড়ে গেলো। সেটা ইয়ে এখন গেল এই পার্ট গেল, এখান থেকে কমোড কতটুকু আসে লো কমোড দিলে? লো কমর দিলে মোট পাট ওই যে পানির লাইন। আচ্ছা তুমি 24, এই যে এখানে 24 ইঞ্চি ধরছি না, এটা ধরো, এটা ধরো, এইটা না ওইটা যেটা রাখছো ওটা, এই জায়গায় থেকে এই গ্যাপটা মারতো, বেচতে সরো, বেচতে সরো, বেচতে, এই গ্যাপটা মারতো ক্যাপটা আছে আপনার 5.5 ফুট। 5.5 ফুট। 5.5 ফুট যদি থাকে বেছে নিলে 2 ফিট রেখে দাও, এই দিক থেকে 2 ফুট।
বেসিনের লিগে এই সাইডটা 2 ফিট রাখো, এই সাইড থেকে বেসিন এই সাইডে বসাইবে না, বেসিন তো দরজা বরাবর বসাইবে তাই না? 2 ফিট রাখছো, তাহলে 5.5 ফিটতে 2 ফিট গেলে থাকে 3.5 ফিট। 3 ফিট ধরো, 6 ইঞ্চি হাই কমোডের সাইডে দাও 3 ফিট। 3 ফিটের সেন্টার কত? 18 ইঞ্চি। তাহলে এখানেও আমাকে ঠিক আছে। এখন কমোডের লাইন আমরা এই জায়গায় দিলাম। আমি বারবারই কিন্তু কইবা লাগছে, এক বুঝে কিন্তু সব বুঝা নিবে, ঠিক আছে? এক বুঝে সব বুঝা নিবে, কেন লাস্ট পর্যন্ত আমি তোমার বুঝাই দিব যে কি কি কোন জায়গায় কইবা লাগছি। এখন আমার বুঝা পানি ওয়েস্টিজ পানি লাইনটা কইব, হাইকমোড তো ওই জায়গায় দিলেই ওয়েস্টিজ পানি, গোসলের পানি, ওয়েস্টিজ পানি হলে গোসলের পানি কোন দিক দিবে? হ্যাঁ, ওয়েস্টের লাইন তাহলে এই জায়গায় দাও। এখন আরেকটা জিনিস বুঝো, মনে করো ওয়েস্টের লাইনটা এই জায়গায় দিলাম, কথা বুঝো কিন্তু এই জায়গায় যদি ওয়েস্ট ইস্ট লাইন দিয়ে দেখো 2 দিক দিয়ে প্লাস পয়েন্ট, এক দিক দিয়ে প্লাস পয়েন্ট হলো এই ভার্টিক্যাল লেভেল আছে টি যদি এদিকে দিয়ে দিই সরাসরি লংটা এটা মিলাই গেল প্লাস পয়েন্ট। এখন এটা গেল পানির ডেক, খেয়াল করে কিন্তু যদি ময়লাটা দিই এদিকে তাহলে এখান থেকে 18, এখান থেকে 10 সেন্টার থাকতো। হ্যাঁ 18 10 সেন্টার দাগ দাও, এদিক থেকে হইলাম আপনার 10, এই মানে গুকে দাগ দাও, 4 ইঞ্চি গুকে দাগ দাও, আচ্ছা দাগ দাও, গু করে বুঝো না? হ্যাঁ গুকে, এই যে ঠিক আছে। তাহলে এটা কি পাইলাম? এটা হলো মাইক্রোমোডেল হাইকোর্টই পাইলাম। তাহলে এই জায়গায় যে টিটা দিতেছি, টিটা আমরা 150 করে কোনা করে দিব, কোনা করে দিলে লাগাই দেয়। ওকে পাইছো? তাহলে দুটা মেজারমেন্ট কিন্তু পাই গেছো গা, মানে একই কিন্তু সব পাই যাবে লাগছো। কোন জায়গায়? এই জায়গায় যখন আমি টিটা দিবার কমুদের টিটা দিয়ে ঢালাইতে দেবো, তাহলে টিটা এই বিমের থেকে 18 ইঞ্চি, ওই যে বিম দেখছো বিমের থেকে 18 না, বিমের জায়গাটা রাইখে নিচে করে তো মাপ দিয়ে এই জায়গায় এইটা রেখে এই বিমের জায়গাটা রাইখে, কথা বুঝো? বিমের জায়গা রাখার পরে এই টিটা যখন ঝুলাইবে এখান থেকে কতটুকু সেন্টার আসে, কথা বুঝছো? অতটুকু সেন্টার করে টিটা এরকম 13 করে দিয়ে দিবে, বুঝছো কি কইছি? বুঝছো? টিটা এরকম 13 করে দিব, এই মাথা তিন মাথাটা দুটো সে করে দিলে সোজা মিলে দেবো। অনেক বুঝে সব পাইছো? হ্যাঁ, আর কিছু বোঝা বাকি আছে? অনেকভাবে যদি কাজ করো আর যদি দেখাই দিই, হ্যাঁ আর সমস্যা আছে? তখন আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে উপরে যে হোলটা করবা নো, এটা তো নিচতলা হলো কার পার্কিং, এ নিচতলা হলো বিল্ডিং সামনের সাইডে গাড়ি গ্যারেজ, খেয়াল করে কিন্তু মানে উপরতলা সেম তো, উপরতলা সেম তো একইভাবে হইব না, উপরতলা চেঞ্জ করবা। বড় ভাই বুঝাইলাম, ওইটা যা বুঝাইলাম এটা তো ভুল হয়ে গেছে গা, তাহলে ওটা টিটা ওইভাবে মাপ মতো হইব, ওই যে এটা ওরকম 13 করে মাপ মতো হইব, তাইলে আর এটাও বোঝান বাকি নেই। হিসাব করবা এটা উপর তলায় হুলটা করছো, নিচতলায় এক মাপে খুলব, কি হয়েছে বুঝছো? বুঝছো? এখন এটা হুল করতে হইবে এইটা, তাই না? হ্যাঁ, এখন এই হুলটা মেজারমেন্ট করে দাগ দাও, কত ইঞ্চি সেন্টারে পড়বো, দেখি কেমন শিখলে এতক্ষণ ঠিক বুঝাইলাম। এই হোলটা করব আর কি? হ্যাঁ, এই হোলটা উপরে করবো, উপরে দাগ দাও।